নারীদের পার্লামেন্টে অংশগ্রহণকে বাড়ানোর জন্য 100টি আসন আরও বাড়ানোর প্রস্তাব করা হয়েছে, যেটা নিয়ে আপনাদের মন্তব্য জানতে চাই যে আসলে আপনারা কীভাবে দেখছেন। সেখানে প্রসেসটা এরকম, যতটুকু আমি বুঝেছি, যে নারীরা যে আসনগুলোতে ছেড়ে দেওয়া হবে, এখানে নারীরা নারীদের সাথেই নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতার মধ্য দিয়ে নির্বাচিত হবেন। আপনার মন্তব্য কীভাবে দেখছেন আপনারা? নারী স্বাধীনতা বা নারী ক্ষমতায়নকে যেভাবে আসলে পোট্রে করা হয়, আমি আসলে জিনিসটাকে সেভাবে দেখি না। আমার কথা হচ্ছে যে কোয়ালিটি ডাজ ম্যাটার। মেম্বার অফ পার্লামেন্ট এটা একটা সিগনিফিকেন্স আছে। হ্যাঁ, এখন পার্লামেন্টে কারা যাবে, পার্লামেন্টের কাজটা কি? এটা কিন্তু ওখানে বেশি আইন প্রণয়ন করা হয়। সো আপনি লটারির মাধ্যমে বা সংরক্ষিত আসনের মাধ্যমে দুজন নারীকে নিয়ে আসলেন অথবা দুজন পুরুষকে নিয়ে আসলেন, আপনার পারপাসটা কি সার্ভ হচ্ছে কিনা, দিস ইজ দ্য মেইন থিং। সো আমি আসলে পুরো এটা আপনি যতটুকু বললেন এর বাইরে খুব বেশি আসলে এটা নিয়ে আমার জানা নেই। তবে এই ধরনের প্রস্তাবনাগুলোকে আমি ব্যক্তিগতভাবে কখনোই সমর্থন করি না। আমার কথা হচ্ছে, একটি কনস্টিটিউয়েন্সি থেকে যদি একজন নির্বাচিত হয়ে আসতে হয়, তাকে তার পিপল কানেক্টিভিটি নিয়ে আসতে হবে, মানুষ থেকে ভোট দেবে, তার যোগ্যতার বেসিসে ভোট দেবে এবং পার্লামেন্টে বসে যেই কাজের জন্য পার্লামেন্টে তাকে বসানো হয়েছে, যে দেশ পরিচালনার জন্য আপনি আইন প্রণয়ন করবেন, আপনি দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আপনি দেশীয় বৈদেশিক যেই সম্পর্কগুলো আছে সেগুলোকে আপনি মেনটেন করবেন এবং আপনি সেই কাজগুলো করবেন। কিন্তু এটা লটারির মাধ্যমে, যিনি হয়তো মানুষের সাথে তার কানেক্টিভিটি নেই, আপনি সেরকম করে নিয়ে আসবেন, তাহলে আমার পারপাসটা কীভাবে সার্ভ হলো? সো এই নারীর ক্ষমতায়নটা আমি আসলে চাই না। আমি নারীর সেক্ষেত্রে সংস্কার প্রস্তাবনাগুলো নিয়ে আপনারা বসছেন কিনা, আলোচনা করছেন কি, কোথায় কোথায় আপনারা এটা আমরা দলীয়ভাবে হয়তো আমরা ইন্টারনালি আলোচনাগুলো করেছি, কিন্তু সরকারের পক্ষ থেকে তো এখন পর্যন্ত সেই ধরনের কোনো ইনিশিয়েটিভ নেওয়া হয়নি যে স্পেসিফিক প্রপোজালসগুলো নিয়ে রাজনৈতিক দলগুলোর সাথে বসে কোনো না কোনো ধরনের একটা পয়েন্ট আউট করে নিয়ে এসে একটা কোনো রেজাল্ট নিয়ে আসার চেষ্টা কিন্তু এখন পর্যন্ত করা হয়নি। তখন করলে হয়তো আমরা এর মতামতটা দিব। আমি ছোট্ট একটা জিনিস বলে শেষ করতে চাই যে নারীর ক্ষমতায়নটা কিন্তু সবার আগে নারীকে নিজেকে ভাবতে হবে যে আমি কাজটা করতে পারি। এরপর অবভিয়াসলি আপনার ফ্যামিলির সাপোর্টটুকু লাগবে, আপনার সামাজিক সাপোর্টটুকু লাগবে, রাষ্ট্রের সাপোর্টটুকু লাগবে। কিন্তু যতক্ষণ পর্যন্ত আমি নিজে বিলিভ না করছি যে আমি পারবো, আমি নিজেকে সেভাবে তৈরি না করছি, আমি হাজার গলা চিৎকার করি না কেন রাস্তায় নেমে, আমি কিন্তু আমাকে আমার অধিকার কিন্তু আপনার পলিটিক্যাল পার্টিতে নারীদের যে সদস্য, সেখানে কিন্তু আরপিও অনুযায়ী প্রায় 33% ওখানে থাকার কথা, রাইট? কিন্তু সেটা তো নেই। সেটা নেই, আপনারা বাড়ানোর কথা। ইটস আ ভেরি অবভিয়াস রিজন যে কেন নেই, কারণ নারীদেরকে তো সেইভাবে এগিয়ে নিয়ে আসা হয়নি। এখন যে আমরা সেটা চেষ্টা করছি ফিল আপ করার জন্য, এবং রিসেন্ট যে কমিটিগুলো হচ্ছে সেখানে নারীদেরকে অগ্রাধিকারও দেওয়া হচ্ছে। তবে সেটা অবশ্যই আমি জানি যে যোগ্যতার বেসিসে দেওয়া হচ্ছে এবং সেটাই হওয়াটা উচিত বলে আমি মনে করি। যে শুধুমাত্র 33% কোটা পূরণ করার জন্য আমরা যে কোনো কাউকে নিয়ে আসবো, পার্লামেন্টে দাঁড়িয়ে গান হবে, কবিতা হবে, জনগণের এত ট্যাক্সের টাকা নষ্ট হবে, সেটা যেন না হয়।